হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পৌষ সংক্রান্তি উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি বাড়িতে বানিয়ে খেতে হবে। চলো আজকে একদমই নতুনত্ব একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাড়িতে আজকে সবারই নারকেল আছে। একটা নারকেল নিয়ে একটা কিংবা দুটো, যার যেরম পরিমাণে প্রয়োজন নারকেল নিয়ে ফাটিয়ে সেটা কুড়িয়ে নাও। ঘরে থাকা আজকের উপকরণগুলো দিয়ে এটা আমি তৈরি করব। পিঠেটার নাম হচ্ছে রোল পিঠে। দেখো, প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নাও। নিয়ে আমি এতে খানিকটা চিনি মেশাচ্ছি। তোমরা ইচ্ছা করলে পুরোটা গুড় দিয়েও তৈরি করতে পারো। খানিকটা চিনি আর খানিকটা গুড় মিশিয়ে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। পিঠে তৈরিতে এটা খুবই একটা সাধারণ উপকরণ। এই পিঠের পুরটা তৈরি করে নিলাম। এবার একটা বাসনে জল ফোটাতে দিয়েছি। এই জলের মধ্যে একটু সামান্য লবণ আর 1 চামচ তেল দিয়ে দেব, কারণ পিঠে তৈরি করব যেটা দিয়ে সেই ডোটা যেন খুব সফট আর নরম থাকে। বেশ খানিকক্ষণ বাদে কিংবা একদিন পরে খেলেও এই রকমই নরম থাকবে। এই প্রসেসে যদি তোমরা পিঠে তৈরির ডোটা বানিয়ে নাও। রোল পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম জলের মধ্যে। এবার বেশ করে নেড়ে চেড়ে সেটাকে শুকনো শক্ত করে নেব। দেখো, এইভাবেই ফুটিয়ে নরম করে পিঠের ডোটা তৈরি করে নেব। এবার প্রয়োজন অনুযায়ী আরেকটু চালের গুঁড়ো দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা করে এবার একটা বাসনে প্রথমে নিয়ে নিলাম। একটা প্লেটে নিয়ে এটাকে একটু খানিকক্ষণ ঠান্ডা করে হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম। একটু গরম থাকতে থাকতে এটা তৈরি করতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেখানে একটা ফুটো থালা বসিয়ে দিলাম জলটা গরম হতে। এবার দেখো, খানিকটা চালের গুঁড়োর ডো হাতে নিয়ে বেশ রুটির মতো করে প্রথমে বেলে নেব। খুবই সহজ এই আইটেমটা বানানো, মানে এই পিঠেটা, আর দুর্দান্ত দেখতে, খেতেও খুব সুন্দর। এবার এর মাঝখানে নারকেলের পুরটাকে বেশ ভালো করে ছড়িয়ে দেবে। নারকেলের পুরটা একটু নরম নরম তৈরি করলে পিঠেটা তৈরি করতে সুবিধা হবে। এবার রোল করে এগরোলের মতন করে এটা মুড়িয়ে নাও। একটু হাতে চেপে চেপে মুড়িয়ে নেবে। আর এই নারকেলের পুরটা নরম হলে এটা মোড়াতে আরও বেশি সুবিধা হবে। পুরো চালের গুঁড়ো যে ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এরকম 2টো পিঠের রোল তৈরি করে নিলাম। এরমভাবে হাতে একটু ভালো করে গোল করে এটা রেডি করে নিতে হবে। এবার দেখো, জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর ভেপার তৈরি হতে শুরু করে দিয়েছে। এবার এই স্টিলের থালার ওপরে রোলগুলো দিয়ে দেব। আর থালাটাতে প্রথমেই দেখিয়েছি একটুখানি তেল ভালো করে ব্রাশ করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসবে। এই রোল দুটোকে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে মিনিট 5 মতো এটাকে ভাপে সেদ্ধ হতে দেব। 5 মিনিট ভাপে সেদ্ধ হওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো, গাটা দেখলেই বুঝতে পারবে এটা পুরো পিঠের মতো তৈরি হয়ে গেছে কিনা, মানে সেদ্ধ পিঠে যেমন হয়। হাত দিয়ে দেখে নিলাম, হাতে লাগছে না। এবার গ্যাসের ফ্লেম অফ করে আরও মিনিট 5 জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর একটু ঠান্ডা করে আস্তে আস্তে সাবধানে প্লেটে তুলে নিলাম। ঠান্ডা হলে এটা কাটলে সহজে ভেঙে যাবে না। আর একটা জিনিস খেয়াল রাখবে, নারকেলের পুরটা যেন একটু নরম নরম তৈরি হয়। আমার পুরটা একটু বানানো শক্ত হয়ে গেছিল, যদিও আমি এটাতে একটু চিনি ব্যবহার করেছি, হয়তো সেই জন্যই। আর এইভাবে বানিয়ে নিয়ে খুব ধীরে ধীরে ধৈর্য ধরে কেটে নিতে হবে। দেখো কি সুন্দর রোল পিঠে তৈরি হয়ে গেল, একদমই নতুনত্ব। এই রোল পিঠেটা অবশ্যই বাড়িতে আজকে তৈরি করে বাড়ির সবাইকে সারপ্রাইজ দাও। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা আমার ফলো করে দিও। এই নতুনত্ব রোল পিঠের রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।